বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফাস কুকিং হোম থেকে আপনাদেরকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ, দাওয়াত, ঈদের শুভেচ্ছা সবই জানাচ্ছি। আমি ঘরোয়া মেশিন দিয়ে যেই হাতের তৈরি সেমাইটা বানিয়েছিলাম সেই সেমাইয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই সেমাইটা কীভাবে রান্না করতে হয় সেই সেমাইটা রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেমাইটা রান্না করতে আমি এখানে নিয়েছি হাফ কাপ নারিকেল, নিয়েছি 250 গ্রাম চিনি, নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ, নিয়েছি চীনাবাদাম, নিয়েছি কাঠবাদাম, নিয়েছি কিশমিশ। এখানে তরল 1 কিলো গরুর দুধ নিয়েছি, আরং ডেইরি মিল্ক নিয়েছি, 2টো তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 4টা লবঙ্গ, 4টা এলাচ। সেমাইটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। সেমাইটা যখন আমি দুধে দেব তখন আমি গরম পানি দিয়ে সেমাইটা ধুয়ে নেব। প্রিয় ভিউয়ার্স, আমরা চুলায় দুধ বসিয়ে দিয়েছি, দুধে আমরা চিনি দিয়ে দিচ্ছি। দুধ এবং চিনি একসাথে জাল করে নিব। দুধে এখন আমরা সবগুলো মশলা দিয়ে দেব। গুঁড়ো দুধ পানি দিয়ে গুলে নিয়েছি, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দুধে নারকেলগুলো দিয়ে দিব, নারকেলটা একটু সিদ্ধ হবে। এখন আমরা বাদাম দিয়ে দেব কিশমিশগুলো। সেমাইটা যখন আমি দুধে দেব তখন সেমাইটা আমি ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে নিব, এই কারণে ময়দার গন্ধটা থাকবে না। দুধে আমি সেমাইগুলো দিয়ে দিচ্ছি। সেমাইটা আমাদের হচ্ছে। আমাদের এলাকায় আবার অনেকে আছে সেমাইটা এভাবে রান্না করে, নারকেলও দেয় না, বাদামও দেয় না, মশলাও দেয় না, শুধু দুধে রান্না করে খায়। সেমাইটা আমাদের হয়ে গিয়েছে। সেমাইটা হতে আমাদের 40 থেকে 45 মিনিট লাগে। সেমাইটা একটু ফুটতে হয়, সিদ্ধ হতে হয়। আমি একটা ডেজার্ট হিসাবে ইউজ করতে পারেন। মেহমান আসলে নতুন একটা আইটেমের খাবার দিতে পারেন। মেহমানরা খেয়ে তো অবশ্যই বলবি আমি একটা ডেজার্ট। তো আমরা এখন একটু সেমাইটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার হাতের অর্গানিক তৈরি সেমাইটা হয়ে গেছে। আমরা একটু গার্নিশ করে নিচ্ছি বাদাম দিয়ে। হয়ে গেল আমার হাতের তৈরি অর্গানিক একটি সেমাই রেসিপি। রাফাস কুকিং মানে সহজ রান্না, সহজ রেসিপি। আপনাদের সামনে একটি নতুন আইটেমের নতুন রেসিপি উপস্থাপন করলাম। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব দিবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট হলে একটু ভিউজ দিয়েন, একটু বেশি বেশি এঙ্গেজ বাড়িয়ে দিয়েন। আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।